হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে রবিবার। আর ঘড়িতে এখন বাজে ওই সকাল 7:30 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রতিদিনের সকালের তুলনায় আজকের সকালটা কিন্তু একদম অন্যরকমভাবে শুরু করেছি। সকালবেলা উঠে কিন্তু অনেকগুলো কাজবাজ হয়ে গেছে, সাথে স্নান পুজো সমস্তটাই কমপ্লিট। আর তারপরে এইদিকে দেখো সমস্ত বাচ্চারা উঠে গেছে। আর জানো তো, আগেই তো বলেছিলাম আগের দিনের ব্লগে, আমার বাড়িতে এসতে দুই অতিথি, আমার ননদের ছেলে মেয়ে মানে ভাগনা ভাগ্নি। তো ওরা কাল রাত থেকে এখানে রয়েছে। তো সকালবেলা উঠে যথারীতি ওদের ডিমান্ড হয়েছে যে দুধ চা খাবে। আর তোমরা তো জানোই দুধ চা দুষ্টুই বেশ ভালো বানাতে পারে। তাই দুষ্টুকে আমি একটু হেল্প করে দিচ্ছিলাম, চিনির কন্টেনারটা ভরে দিচ্ছিলাম, সাথে চায়ের কন্টেনারটাও। তো ওইদিকে দুধ চাটা বানিয়ে নিচ্ছিল। আর আমি ভাবলাম কি, সময় নষ্ট না করে সকালের টিফিনের জোগাড়টা যদি এখনই করে নিতে পারি তাহলে তাড়াতাড়ি করে সমস্ত টিফিনটাও কমপ্লিট করতে পারবো। তো দুষ্টু বলল এখন আর এটা মাখিস না, কারণ চা আমার প্রায় হয়ে গেছে। তাই ওইদিকে শুধু আটা ময়দা একসাথে দিয়ে তার মধ্যে নুন চিনি দিয়ে রেখে দিয়েছি। আর ওইদিকে চা খেয়ে এসে তারপরেই কিন্তু টিফিনের জোগাড়টা করে নেব। আর তোমরা তো জানোই আমার ননদ বা আমার ননদের ছেলেমেয়ে সবাই কিন্তু ভেজিটেরিয়ান। সেই কারণে কিন্তু এখন বাড়িতে সমস্ত কিছুই ভেজ রান্না হবে। তো সকালবেলার টিফিনে ইচ্ছে আছে একটু লুচি করব, তার সাথে ওই চানা মশলা মানে কাবলি ছোলা সোয়াবিন আলু দিয়ে একটা তরকারি মতন করব। আর জানো তো, আমার বাড়িতে না ওই যে কাঁচের কাপগুলো দেখছো ওগুলো না 4টেই। তো আমরা এখন বাড়িতে যেহেতু 6জন হয়ে গেছি, তাই আমি আর আমার হাজব্যান্ডের জন্য ছোট গ্লাসগুলো হয় যেগুলোতে চা খেতে কিন্তু দারুণ লাগে। আর ওতে করে আমি আর আমার হাজব্যান্ডের চা নিয়ে নিয়েছি। আর এই দেখো আমাদের পুরো একদম গোল ফ্যামিলি বৈঠক এখন চলছে। সত্যি এই সব মুহূর্তগুলোই কিন্তু ধরে রাখার মতন। ভিডিওতে ভিউজ হোক বা না হোক, কিন্তু এই স্মৃতিগুলো যে ধরে রাখা যাবে, এই স্মৃতিগুলো যে সময় গেলে দেখতে পারবো, এটাই খুব মানে দামি একটা জিনিস বলতে পারো। তা তোমাদের যেমনটা বললাম, চা খেয়েই কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে টিফিনের জোগাড়টা করতে। আসলে না আজকে দুটো ঘরের একটা ঘরও এখন আমি গোছাবো না, কারণ ওদের বাড়ি না খুব একটা দূরে না, মোটামুটি কাছেই। তাই ওরা কিন্তু টিফিন খেয়ে আবার বাড়ি চলে যাবে, ওদের বাড়িতেও বেশ কিছু কাজ আছে। তো ভাবছি ওরা বেরিয়ে গেলে তারপরেই বিছানাটা পরিষ্কার করব। আর সত্যি কথা বলতে কি জানো তো, এই যে আমার ভাগনাকে দেখছো, ওর নাম হচ্ছে রওনাক। আর আমাদের তোজো, অ্যাজ ইট ইজ দুজনেই সেম। ওরা বাড়িতে থাকলে ঘর বাড়ি গুছিয়ে রাখাটা খুবই ডিফিকাল্ট। তাই জন্য ইচ্ছে আছে যে ওরা তো টিফিন খেয়ে চলে যাবে, তাই টিফিনটা করে দিই, ওরা খেয়ে নিক। ওরা বেরিয়ে গেলে তারপরে ঘর বারান্দা সমস্তটাই গোছগাছ করে নেব। আর এদিকে হাজব্যান্ডও জানো তো বাজার থেকে চলে এসেছিল। তাই ও বললো দাও তুমি তরকারিটা বসিয়ে তুমি লুচিগুলো বেলে দাও, আমি ওইদিকে ভেজে নিচ্ছি। তাহলে এতগুলো মানুষের খাবারটা তাড়াতাড়ি করে কিন্তু হয়েও যায় জোগাড়। আর তোমাদের বলি না, আমার হাজব্যান্ড ভীষণভাবে আমাকে সাপোর্ট করে। এই যে এতগুলো মানুষের খাবার দাবারের জোগাড়, এদিকে কিন্তু ও সমস্ত কাটাকাটি করে দিয়েছে, তারপরেই কিন্তু ও আমাকে লুচিগুলো ভেজে দেবে। তো এইটা না আমার কাছে অনেকটাই হেল্পের একটা ব্যাপার, কারণ দেখো 6টা মানুষ, লুচি তো আর কম লাগবে না। আর একা হাতে লুচি বেলা বেলা ভাজা সমস্তটা করতে কিন্তু অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। আবার ওরা বলছে যে 10টার মধ্যেই বেরিয়ে যাবে, যদি তাড়াতাড়ি হয় আরও ভালো। তো ওইদিকে হাজব্যান্ড বলল ঠিক আছে, একেবারে দুজনে মিলে করব হাত লাগিয়ে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে দেখো লুচিও হয়ে গেছে, সাথে আলু সয়াবিন আর মটর দিয়ে একটা তরকারিও করে নিয়েছি। খেয়ে দিয়ে ওরা বেরিয়ে গেছে, আর তারপরেই সোজা চলে এসেছি আমি ঘর গুছিয়ে নিতে। আর তোমরা তো জানোই আমি ঘরদোর এত অপরিষ্কার অপরিচ্ছন্ন দেখতে একদমই পছন্দ করি না। কিন্তু মাঝে মধ্যে কি হবে বলো, বাড়িতে যদি কোনো অতিথি আসে আর দুষ্টু বাচ্চারা থাকলে তো কোনো কথাই নেই। আমাদের তোজো কি করে না, তোজো তো করে। আর তারপরে দেখবে তারা কিন্তু একটা সঙ্গ পেলে আরও বেশি দুষ্টুমি করে। তো সেই জন্যই বলতে পারো এই যে বিছানার অবস্থা এরকম। আর কি বলো তো, আমাদের যেহেতু এই ঘরটায় শুধু এসি, আর এখন তো গরমটা মোটামুটি ভালোই পড়েছে, তাই বাচ্চারা সব খাটে শোয়, আর আমি আর হাজব্যান্ড তোজোকে নিয়ে নিচেই শুই। কারণ তোজো যদি ওদের সাথে শুতে যায় তাহলে কিন্তু রাত্রিবেলা আর কেউ ঘুমাবে না, সবাই মিলে দুষ্টুমি করবে। তো এই হয়েছে ব্যাপার। আর আমরা যেহেতু নিচে শুয়েছিলাম, নিচের বিছানাটা তো তুলে নিয়েছিলাম, আর ওরা তো খাটে শুয়েছিল, তাই বিছানাটা এরকমই হয়েছিল। তাই বিছানা চাদরটা আবার তুলে ভালো করে পেতে নিচ্ছি, সাথে বালিশগুলো রেখে ভালো করে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। সাথে এখন চলে এসেছি এই ঘরটাও গুছিয়ে নিতে। আমাকে মিতালিদি কমেন্ট করেছিল, দিদি লিখেছিল, খুব ভালো লাগলো জানো, দুষ্টু ছেলেরা পড়াশোনায় খুব ভালো হয়, তুমি চিন্তা করো না। তোজোর খুব ভালো পরীক্ষা হবে, ভালো থেকো, ভালোবাসা নিও, আশীর্বাদ করো দিদি যাতে তোজো ভালোভাবে অন্তত পরীক্ষাটা দিতে পারে। ওর পড়াশুনো নিয়ে ওই যে বললাম আমি কিন্তু খুব একটা চিন্তা করি না, শুধু ও যদি একটু ঠান্ডা হতো,
এত যদি চঞ্চল না হতো, অন্তত একটু যদি সুস্থ মস্তিষ্কে থাকতো, তাহলে হয়তো ও আরও বেটার কিছু করতে পারতো। এমনিও ও কিন্তু ক্লাসে খুব ভালো রেজাল্ট করে, সেটা নিয়ে আমার কোনো চিন্তা নেই। কিন্তু আমার কাছে রেজাল্টটা থেকেও বড় কথা ও কতটা শিখতে পারছে, এটাই আমার কাছে ইম্পর্টেন্ট। ওই যে বললাম, দুষ্টুমি সারাদিন ওর মাথার মধ্যে ঘুরছে, কোনটা ছেড়ে কোনটা করব। আর এখন তো দাদা দিদি চলে এসেছে, মানে ওর দুষ্টুমির পরিমাণ আরও লেভেলে বেড়ে গেছে। মানে কিভাবে যে ওকে কন্ট্রোল করে রাখছি আমি আর আমার হাজব্যান্ড, সেটা আমরাই একমাত্র জানি। আর এদিকে দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু সোজা চলে এসেছি ওই বিছানাটা পরিষ্কার করার পরে সোফাটা গুছিয়ে নিতে। আর সোফাতে যেই জামা কাপড়গুলো ছিল, কালকে না কিছুই গোছানো হয়নি। ওই যে বিকালের টাইমটা বললাম না, শুধু তোজোকেই এখন দেখাশোনা করতে হচ্ছে পড়ার দিকটা, তো সেই জন্য জামা কাপড় সমস্তটা এরকম ছিল। আর এখন এই যে সকালের দিক করে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। আর ওই যে দেখলে তোজোর ড্রেসের গন্ধ শুকছি। আসলে জামা কাপড় ধোয়ার আগে একরকম গন্ধ শুকে জামা কাপড় আমি কাচি, আর ধোয়ার পরে যে সার্ফ বা কমফোর্টের গন্ধ, সেটা শুকতেও আমার খুব ভালো লাগে। তাই আগে শুকি জামা কাপড় দিয়ে কীরকম সেন্ট বেরোচ্ছে। আসলে গন্ধ জিনিসটা আমার ভীষণ পছন্দের, তো সেই জন্য। আর এদিকে ঘর দোর গুছিয়ে তারপর ইচ্ছে আছে ভিডিওর কাজটা কমপ্লিট করব, তারপরে রান্নার কাজে হাত দেবো। আজকে তো ভেজ বিরিয়ানি বানাবো। আর কি বলতো, ভেজ বিরিয়ানি বানাতে না সময়টা বেশ খানিকটা কম লাগে, তাই ওইটা খেতেও সবাই পছন্দ করে নিরামিষের দিনে, আর বানাতেও আমার খুব সুবিধে হয়। আর সত্যি কথা বলতে, আমি কিন্তু ভেজ বিরিয়ানিটা বেশ ভালোই বানাতে পারি, সবাই খুব পছন্দ করে। আমার তো ভাগনা আজকে অনেকবার বলেছে, মামি খুব ভালো হয়েছে আজকের বিরিয়ানিটা। তো বন্ধুরা, যেমনটা দেখতে পেলে সকাল থেকে, কালকে রাত্রিবেলা আমার ভাগনা ভাগ্নি এখানেই ছিল। ওরা বিগত আরও 2 দিন থাকবে, কারণ আমার ননদ একটা কাজের উদ্দেশ্যে একটু বাইরে যায়। ওকে মোটামুটি প্রতি মাসে যেতে হয়, কোনো কোনো মাসে আমরা গিয়ে থাকি, আবার কোনো কোনো মাসে ওরাও এসে থাকে। তো এবার ওদের আসতে বলেছি, যেহেতু ছেলের এক্সাম চলছে। তো ওরা এখন মানে ওই ধরো সোমবার রাত অবধি থাকবে, মানে কালকে রাত অবধি থাকবে। ওরা জাস্ট টিফিন করে বেরিয়ে গেল, কারণ কি ওদের বাড়িতেও মানে মিস্ত্রি কাজ করছে, সেই জন্য ওরা গেল। আবার স্নান করবে, পুজো দেবে, যেহেতু কাছাকাছি বাড়ি, সেক্ষেত্রে সমস্যা হয় না। তো ওরা গেল, আবার দুপুরবেলা আসবে। আজকে দুপুরে করব ভেজ বিরিয়ানি। তো এখন বাজে কি বলো তো, 10টা বেজে গেছে। হাজব্যান্ডও বেরিয়ে গেছে, এখন রয়েছে আমার এডিটিংয়ের কাজ। কালকে রাত্রিবেলা কিছু করতে পারিনি। বিকালটা যেহেতু এখন তোজোকে পড়া দেখাতে হচ্ছে, তাই বিকাল থেকে কিছু সময় পাই না। এখন এডিটিং করব, তাড়াহুড়ো করে ভয়েস দেবো, ভিডিও আপলোড করে রান্না বসাবো, কারণ ওরা আবার 12টা সাড়ে 12টা চলে আসে, মোটামুটি 1টা-1:30টার মধ্যে তো ওদের খেতে দিতে হবে। তো এই হয়েছে ব্যাপার। তাহলে বন্ধুরা, পুরো ভিডিওটা জুড়ে থাকো আর দেখতে থাকো। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। তো যেমন বলা তেমন কাজ, সোজা চলে এলাম এবারে রান্নাঘরে। ইতিমধ্যে কিন্তু ভিডিও সমস্ত কাজ কমপ্লিট করে দিয়ে এসেছি। আর আমাকে রত্নাদি কমেন্ট করেছে, সে লিখেছে, কেমন আছো বোন? আমি বেশ ভালো আছি দিদি। তুমি আরও লিখেছো, অনেক কাজ করলে, রান্না করলে, সব মিলিয়ে দারুণ লাগলো। থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই আমার পুরো ভিডিওটা জুড়ে থেকো, আমারও ভীষণ ভালো লাগে তোমরা যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো। আর আজকে পনির না অনেকটাই পরিমাণে আনা হয়েছিল, কারণ কি বলতো, নিরামিষের দিন মানে কিন্তু পনিরটাই আমাদের কাছে একদম প্রোটিন ফুড বলতে পারো। তো কিছুটা পনির দিয়ে পনির নিরামিষের রেজালা বানাবো, আর তার সাথে ভেজ বিরিয়ানি করব। তার মধ্যে তো পনির পড়বে, আলু পড়বে, সয়াবিন পড়বে। তো এইরকম দিয়ে আজকে ভেজ বিরিয়ানিটা বানাবো। সয়াবিনটা খুব একটা বেশি দিই না, আমি বেশিরভাগটা আলু আর পনিরটাই দিই। তবে আজকে ঘরে সয়াবিন যেহেতু রয়েছে, তাই ভাবলাম একটু সয়াবিন দিয়ে দিই। আসলে আমার ননদের ছেলে কিন্তু পনিরের থেকে সয়াবিন খেতেই বেশি পছন্দ করে। সবার কথা মাথায় রেখেই কিন্তু রান্না বান্না বা সংসারের সমস্ত কাজই করার চেষ্টা করি। আর ওইদিকে কিন্তু আমার বিরিয়ানির রাইসটা হয়ে গেছে। এবার ভাবছি পনির রেজালাটা করে নেব, সাথে চাটনিও করব, তাই একটা গ্যাসে চাটনি বসিয়ে দিচ্ছি, আর সাথে ওইদিকে পনির রেজালাটা করে নেব। এইটা হয়ে গেলে তারপরে বিরিয়ানিটা করে নেব। আমাকে টুম্পা কমেন্ট করেছে, টুম্পা লিখেছে, হাই দিদি। হাই টুম্পা, অনেক দিন পর এইভাবে স্টার্টিংটা করলে, তাই ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ টুম্পা, এইভাবেই তুমি আমার পাশে থেকো। আর এদিকে পনির রেজালাটা কিন্তু একদম কাঁচা পনির দিয়ে করেছিলাম। কড়াইয়ের মধ্যে কিন্তু গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, সাদা তেল দিয়ে রান্নাটা করেছি। আর তার মধ্যে প্রথমেই দিয়েছিলাম টমেটো আর আদা পেস্ট, আর তার সাথে দিয়েছিলাম কিন্তু একটু সাদা তিল, চালমগজ আর টক দই। তো এইরকমই একটা গ্রেভি দিয়ে মানে পেস্ট বানিয়ে কিন্তু রান্নাটা করেছি। এর মধ্যে কিন্তু কোনো রকমের জিরে গুঁড়ো বা হলুদ গুঁড়ো অ্যাড করিনি, শুধু নুন, মিষ্টি আর একটু কাসুরি মেথি দিয়ে রান্নাটা সম্পূর্ণ করেছি। আর এদিকে চাটনিটাও হয়ে গেছে, এখন বিরিয়ানিটা করে নিচ্ছি। আর বিরিয়ানির জন্য প্রথমে পনিরগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, সাথে সিদ্ধ করা আলু যেগুলো ছিল সেগুলোও কিন্তু ভেজে নেব, আর সয়াবিনটাকেও কিন্তু ভালো করে ভেজে নেব। তারপরে কিন্তু পনিরের যেই মশলাটা সেটা করব।
আমি যেভাবে পনির বিরিয়ানিটা করি বা নিরামিষ যে বিরিয়ানিটা করি, তোমরা চাইলেও কিন্তু কোনো নিরামিষের দিনে নিজেরাও করে খেতে পারো, দেখবে দুর্দান্ত হয়। মনেই করবে না যে শুধু যে চিকেন মটন বিরিয়ানি হয়, মনে করবে ভেজ বিরিয়ানিও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি জানো তো, আমার না এখন ওই যে মটন বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি বলো, তার থেকে এই ভেজ বিরিয়ানিটা খেতেই ভীষণ পছন্দ হয়। আর আমি এটা তো নিরামিষের দিন করে প্রায় দিনই বানিয়ে থাকি, তোমরা তো দেখতেও পাও। এরকম না একদিন ইচ্ছা আছে ঠাকুরকেও কোনো একটা অকেশনে ভোগ লাগাবো। তো দেখো ওখানে মশলা হিসাবে কিন্তু আমি দিয়েছিলাম আদা বাটা। আর আদা বাটা যদি তেলের মধ্যে দেওয়া হয় না, তাহলে কিন্তু ভীষণ তেল ছিটকায়। তার মধ্যে একটু জল দিয়ে দিয়েছিলাম, আর তার সাথে দিয়েছিলাম কিন্তু জিরের গুঁড়ো, নুন, হলুদ। আর ওখানেও কিন্তু মশলা হিসাবে আমি চাল মগজ আর সাদা তিল ব্যবহার করেছি, সাথে টক দই। এরকমভাবে পুরো মশলাটা কষিয়ে তার সাথে ভেজে রাখা পনির, আলু, সয়াবিন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর নামানোর আগে একটু মিষ্টি দিয়েছি, সাথে বিরিয়ানি মশলা আর দিয়েছিলাম কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর। এগুলো দিয়ে কিন্তু পুরো বিরিয়ানির গ্রেভিটা রান্না করেছি। আর তারপরে ওই হাঁড়িটার মধ্যেই কিন্তু আমি সাজিয়ে সাজিয়ে দিয়েছি বিরিয়ানিটা। অন্যান্য দিন আমরা যদি ঘরের মানুষের জন্য করি, তাহলে কিন্তু আমি ডাইরেক্ট কড়াইয়ের মধ্যেই করিনি, ওতে করেও বেশ সুন্দর হয়। আর আজকে তো অনেকটা মানুষের রান্না, তাই জন্য এই হাঁড়িটার মধ্যেই করছি। আজকেও বিরিয়ানিটা সত্যিই খুব সুন্দর হয়েছিল। আর আমার হাতে রান্না যেমন হয়, আমি কিন্তু তোমাদের সাথে ঠিক তেমনটাই শেয়ার করি। ভালো হলেও ভালো বলি, খারাপ হলেও কিন্তু সেটা খারাপই বলে দিই। আর ওইদিকে বিরিয়ানিটা দমে বসিয়ে আমি কিন্তু রান্নাঘরটা একের পর এক সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর বাইরে জানো তো অনবরত বৃষ্টি হচ্ছে। আর এদিকে রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট। এই দেখো এক গামলা বিরিয়ানি ঢেলে নিয়েছি সার্ভ করবো বলে, তার সাথে পনির রেজালা, সম্পূর্ণ নিরামিষ, আর চাটনি। আর ওদের ওইদিকে আমি কিন্তু খেতেও বসিয়ে দিয়েছি। এই যে চারজনে একসাথে বসে পড়েছে, ওদের খাওয়া হলে তারপরে আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নেব। আর এই দেখো এখনকার দিনের বাচ্চারা মানে ফোন ছাড়া যেন খাওয়া দাওয়া করতেই পারে না। এখনকার দিনের বাচ্চারা যদি একসাথেও বসে থাকে, তাও যেন ওদের কাছে গল্প করার কিছুই নেই, ফোনটাই ওদের লাগে। আর রাত্রিটা তো কেটেছিল একদম অন্যরকমভাবে। Happy birthday to you. Happy birthday, dear Songita. Happy birthday to you. আর এই প্ল্যানিং ছিল আমার হাজব্যান্ড, সাথে এই বাচ্চাগুলোর। কি যে বুড়ো বয়সে পাগলামো শুরু করেছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।